يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير হে ওই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের কি হয়েছে যে যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হতে বলা হলো তখন তোমরা জমিন আঁকড়ে পড়ে থাকলে? তোমরা কি আখিরাতের বদলে দুনিয়ার জীবনকে পছন্দ করে নিয়েছ? যদি তাই হয়ে থাকে তবে জেনে রাখো যে দুনিয়ার জীবনের এসব সাজ সরঞ্জাম আখিরাতে খুব সামান্যই গণ্য হবে। যদি তোমরা বের না হও তাহলে আল্লাহ তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দেবেন এবং তোমাদের বদলে অন্য কোনো কওমকে দাঁড় করাবেন। তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ প্রতিটি জিনিসের উপর ক্ষমতা রাখেন। إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم তোমরা যদি রাসূলের সাহায্যে এগিয়ে না আসো তাহলে কোনো পরোয়া নেই। আল্লাহ তাকে ওই সময়ে সাহায্য করেছেন যখন কাফিরা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল, যখন তিনি মাত্র দুজনের একজন ছিলেন, যখন তারা দুজন গুহায় ছিলেন, যখন তিনি তার সাথীকে বলছিলেন ঘাবড়িও না, আল্লাহ আমাদের সাথেই আছেন। তখন আল্লাহ তার উপর সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী দিয়ে তাকে শক্তি যোগালেন যা তোমরা দেখতে পাওনি। তিনি কাফিরদের কথাকে নিচু করে দিলেন, আর আল্লাহর কথা তো উঁচুই আছে। আল্লাহ মহাশক্তিমান ও জ্ঞান বুদ্ধির মালিক। انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون لو كان عرضا قريبا وسفرا قاصدا لاتبعوك ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون তোমরা বের হও, হালকা অবস্থায় হোক আর ভারী অবস্থায় হোক, এবং তোমাদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। তোমরা যদি জানো তাহলে এটাই তোমাদের জন্য ভালো। হে রাসূল, যদি সহজে ফায়দা লাভ করা যেত এবং সফর হালকা হতো তাহলে ওরা অবশ্যই আপনার পেছনে চলতে প্রস্তুত হতো, কিন্তু ওদের জন্য তো এই রাস্তা বড়ই কঠিন হয়ে গেছে। এখন তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে, আমাদের যদি যাবার সাধ্য থাকতো তাহলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে চলে যেতাম। তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছে। আল্লাহ ভালোভাবেই জানেন যে তারা অবশ্যই মিথ্যুক। لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين হে রাসূল, আল্লাহ আপনাকে মাফ করুন। আপনি তাদেরকে কেন ছুটি দিলেন? তাদের মধ্যে কারা সত্যবাদী ও কারা মিথ্যুক তা আপনার উপর স্পষ্ট না হওয়া পর্যন্ত তাদেরকে যুদ্ধে না যাবার অনুমতি দেয়া ঠিক হয়নি। যারা আল্লাহ ও আখিরাতের উপর ঈমান রাখে তারা তো কখনো আপনার কাছে দরখাস্ত করবে না যে তাদেরকে জান ও মাল দিয়ে জিহাদ করা থেকে নিষ্কৃতি দেয়া হোক। আল্লাহ মুত্তাকিদেরকে ভালো করেই জানেন।
إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين এমন দরখাস্ত তো শুধু তারাই আপনার কাছে করে থাকে যারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না, যাদের দিলে সন্দেহ আছে এবং তারা তাদের সন্দেহের মধ্যেই দোল খাচ্ছে। যদি সত্যি তাদের বের হবার ইচ্ছা থাকত তাহলে এর জন্য কিছু না কিছু প্রস্তুতি নিত, কিন্তু তারা উঠুক তা আল্লাহ মোটেই পছন্দ করেননি। তাই তিনি তাদেরকে অলস বানিয়ে রাখলেন। আর তাদেরকে বলে দেয়া হলো, আরও যারা বসে আছে তাদের সাথে তোমরাও বসে থাকো। لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون যদি তারা তোমাদের সাথে বের হতো তাহলে তারা শুধু তোমাদের ক্ষতি বাড়িয়ে দিত এবং তোমাদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টির চেষ্টা করত। আর তোমাদের লোকদের অবস্থা এই যে তাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা তাদের কথা কান লাগিয়ে শুনে। আল্লাহ ওই জালিমদেরকে ভালোভাবেই জানেন। এর আগেও এসব লোক ফিতনা সৃষ্টির চেষ্টা করেছে এবং তোমাদেরকে ব্যর্থ করার জন্য সব রকম তদবির উলটপালট করেছে। অবশেষে তাদের মর্সির খেলাফ সত্য আসলো এবং আল্লাহর কাজ সমাধা হয়ে গেল। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون তাদের মধ্যে কেউ এমনও আছে যে বলে, আমাকে যুদ্ধে না যাবার অনুমতি দিন, আমাকে ফিতনায় ফেলবেন না। জেনে রাখো এরা তো ফিতনার মধ্যেই পড়ে আছে, নিশ্চয় দোজখ এ কাফিরদেরকে ঘেরাও করে রেখেছে। হে রাসূল, যদি আপনার কোনো মঙ্গল হয় তাহলে তাদের দুঃখ হয়, আর যদি আপনার উপর কোনো বিপদ আসে তাহলে তারা খুশি হয়ে মুখ ফিরিয়ে নেয় আর বলতে থাকে, ভালো হয়েছে, আমরা আগে আমাদের ব্যাপারে ঠিক করে নিয়েছিলাম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون হে রাসূল, ওদেরকে বলুন, আল্লাহ আমাদের জন্য যা লিখে দিয়েছেন তা ছাড়া কখনো কোনো ভালো বা মন্দ কিছুই আমাদের কাছে পৌঁছে না। তিনি আমাদের মনিব। মুমিনদেরকে আল্লাহর উপর ভরসা করা উচিত। ওদেরকে বলুন, তোমরা আমাদের ব্যাপারে যে জিনিসের অপেক্ষায় আছো তা তো দুটো মঙ্গলের মধ্যে একটি ছাড়া আর কিছুই নয়। আর আমরা তোমাদের সম্পর্কে যে জিনিসের অপেক্ষা করছি তা এই যে, আল্লাহ কি নিজেই তোমাদেরকে আযাব দিবেন নাকি আমাদের হাতে দেয়াবেন? আচ্ছা, তাহলে এখন তোমরাও অপেক্ষা করো, আমরাও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله
ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون তাদেরকে বলুন, তোমাদের মাল খুশি মনে খরচ করো কিংবা ইচ্ছার বিরুদ্ধে খরচ করো, যেভাবেই হোক তোমাদের পক্ষ থেকে তা কবুল করা হবে না, কেননা তোমরা হচ্ছ ফাসিক লোক। তাদের দেয়া মাল কবুল না হওয়ার কারণ এছাড়া আর কিছুই নয় যে তারা আল্লাহ ও তার রসুলের প্রতি কুফরি করেছে, নামাজে আসলেও অলস ভাব নিয়ে আসে এবং আল্লাহর পথে খরচ করলেও অসন্তুষ্ট ও অনিচ্ছায় করে। فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون তাদের ধন দৌলত ও সন্তানাদি দেখে ধোঁকা খেও না। আল্লাহ তো এটাই চান যে এসব জিনিস দিয়ে তিনি তাদেরকে দুনিয়ার জীবনে আযাব দেবেন, আর যদি তারা জানও দেয় তাহলে কাফির অবস্থায় যেন দেয়। তারা কসম খেয়ে খেয়ে বলে যে তারা তোমাদেরই লোক, অথচ তারা কখনো তোমাদের মধ্যে গণ্য নয়। আসলে ওরা এমন লোক যারা তোমাদের ভয়ে ভীত। لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون যদি ওরা কোনো আশ্রয় পেয়ে যায় কিংবা কোনো গুহা বা ঢুকবার মতো কোনো জায়গা পায়, তাহলে পালিয়ে যেয়ে সেখানে লুকিয়ে থাকবে। হে রাসূল, তাদের মধ্যে কতক লোক সদকার মাল বিলি বন্টনের ব্যাপারে আপনার উপর দোষারোপ করে। যদি মাল থেকে তাদেরকে কিছু দেয়া হয় তাহলে তারা খুশি হয়ে যায়, আর দেয়া না হলে নারাজ হয়ে যায়। কতই না ভালো হতো যদি আল্লাহ ও তার রসুল তাদেরকে যা কিছু দিয়েছিলেন তাতেই তারা খুশি থাকত এবং বলতো, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তার মেহেরবানি থেকে এবং তার রসুলও আমাদেরকে অনেক কিছু দেবেন। আমরা আল্লাহর দিকেই চেয়ে রয়েছি। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم ومنهم الذين يؤذون النبي ويقولون هو أذن قل أذن خير لكم يؤمن بالله ويؤمن للمؤمنين ورحمة للذين آمنوا منكم والذين يؤذون رسول الله لهم عذاب أليم এসব সাদকা তো আসলে ফকির ও মিসকিনদের জন্যে, ওই সব লোকদের জন্যে যারা সদকার কাজে নিযুক্ত, আর তাদের জন্যে যাদের মন জয় করা দরকার। এছাড়া এসব দাস মুক্ত করা, ঋণগ্রস্তদেরকে সাহায্য করা, আল্লাহর পথে ও মুসাফিরদের খেদমতে ব্যবহার করার জন্যে। এটা আল্লাহর তরফ থেকে একটা ফরজ, আর আল্লাহ সব কিছু জানেন এবং তিনি পরম জ্ঞান ও বুদ্ধির মালিক। তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা তাদের কথা দ্বারা নবীকে কষ্ট দেয় এবং বলে, লোকটি বড় কান পাতলা। বলুন, তিনি তোমাদের ভালোর জন্য এরকম আছেন। তিনি আল্লাহর প্রতি ঈমান রাখেন এবং মুমিনদের উপর আস্থা রাখেন, আর তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য তো তিনি রহমতই রহমত। যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। يحلفون بالله لكم ليرضوكم
والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم يحذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون তোমাদেরকে রাজি করার জন্যে তোমাদের সামনে তারা কসম খায়, অথচ যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহ ও তার রাসূল বেশি হকদার যে তাকে খুশি করার জন্যে তারা ভাবনা চিন্তা করুক। তারা কি একথা জানে না যে যে লোক আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে দোজখের আগুন, যার মধ্যে সে চিরকাল থাকবে। এটা বড়ই অপমানজনক। এই মুনাফিকরা ভয় পায় যে না জানি মুসলমানদের উপর এমন কোন সূরা নাজিল হয়ে যায় যা তাদের দিলের গোপন কথা ফাঁস করে দেয়। হে রাসূল, তাদেরকে বলুন, তোমরা ঠাট্টা বিদ্রূপ করতে থাকো, আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে দেবেন যার প্রকাশ পাওয়াকে তোমরা ভয় করো। ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب قل أبالله وآياته ورسوله كنتم تستهزئون لا تعتذروا قد كفرتم بعد إيمانكم إن نعف عن طائفة منكم نعذب طائفة بأنهم كانوا مجرمين যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন যে তোমরা কি সব কথা বলছিলে, তখন চট করে তারা বলে দেবে যে আমরা তো হাসি তামাশা ও খেলার ছলে কথা বলছিলাম। তাদেরকে জিজ্ঞেস করুন, তোমাদের হাসি তামাশা কি আল্লাহ তার আয়াত ও তার রাসূলের সাথে করছিলে? এখন আর টালবাহানা করো না, তোমরা ঈমান আনার পরে কুফরি করেছ। যদি আমি তোমাদের একটি দলকে মাফ করেও দেই, আরেকটি দলকে অবশ্যই শাস্তি দেব, কেননা তারা আসলেই অপরাধী। المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف ويقبضون أيديهم نسوا الله فنسيهم إن المنافقين هم الفاسقون وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم মুনাফিক পুরুষ ও নারী সবাই এক জাতেরই। এরা মন্দ কাজের হুকুম দেয়, ভালো কাজে মানা করে এবং তাদের হাতকে যা কিছু ভালো তা থেকে বিরত রাখে। এরা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে আছেন। নিশ্চয়ই এই মুনাফিকরাই ফাসিক। মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফিরদের জন্য আল্লাহ দোজখের আগুনের ওয়াদা করেছেন, যার মধ্যে তারা চিরকাল থাকবে। ওটাই তাদের জন্য উপযোগী, তাদের উপর আল্লাহর লানত, আর তাদের জন্য স্থায়ী আযাব রয়েছে। كالذين من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا فاستمتعوا بخلاقهم فاستمتعتم بخلاقكم كما استمتع الذين من قبلكم بخلاقهم وخضتم كالذي خاضوا أولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك هم الخاسرون তোমাদের আগে যারা ছিল তাদের মতোই তোমাদের হাবভাব। তারা তোমাদের চেয়ে বেশি শক্তিমান ছিল, তাদের মাল ও সন্তানাদি তোমাদের চেয়ে বেশি ছিল। সুতরাং
তারা দুনিয়াতে তাদের হিস্সার মজা লুটেছে এবং তারা যেভাবে তাদের হিস্সা লুটেছে তোমরাও তেমনি তোমাদের হিস্সার মজা লুটেছ। আর তারা যে ধরনের তর্ক বিতর্ক করত তোমরা তাদের মতই করছ। এরাই ওইসব লোক যাদের পরিণাম এই হলো যে দুনিয়া ও আখিরাতে তাদের সব আমল বরবাদ হয়ে গেল, আর এরাই হলো ক্ষতিগ্রস্ত। ألم يأتهم نبأ الذين من قبلهم قوم نوح وعاد وثمود وقوم إبراهيم وأصحاب مدين والمؤتفكات أتتهم رسلهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। তাদের কাছে কি তাদের আগের লোকদের খবর পৌঁছেনি? নূহের কওম, আদ ও সামুদ, ইব্রাহিমের কওম, মাদায়েনের বাসিন্দা ও ওইসব বস্তি যা উল্টে ফেলা হয়েছে, তাদের কাছে রাসূলগণ স্পষ্ট নিশানা নিয়ে এসেছিলেন। সুতরাং তাদের উপর জুলুম করা আল্লাহর কাজ ছিল না, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। মুমিন পুরুষরা ও মুমিনা নারীরা একে অপরের বন্ধু। তারা ভালো কাজের হুকুম দেয়, মন্দ কাজে মানা করে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলকে মেনে চলে। এরাই ওই সব লোক যাদের উপর অবশ্যই আল্লাহর রহমত নাজিল হবে। নিশ্চয় আল্লাহ মহাশক্তিমান ও জ্ঞান ও বুদ্ধির অধিকারী। এই মুমিন পুরুষ ও নারীদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে তাদেরকে এমন বাগান দান করবেন যার নিচে ঝর্ণাধারা বহমান থাকবে এবং যেখানে তারা চিরকাল থাকবে। ওই চিরসবুজ বাগানে তাদের থাকার জন্যে পাক পবিত্র জায়গা থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো তারা আল্লাহ সন্তুষ্টি হাসিল করবে, এটাই বড় সফলতা। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জিহাদ করুন এবং তাদের প্রতি কঠোর হন। দোজখই তাদের শেষ ঠিকানা এবং তা বড়ই নিকৃষ্ট থাকার জায়গা। يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بعد إسلامهم وهموا بما لم ينالوا وما نقموا إلا أن أغناهم الله ورسوله من فضله فإن يتوبوا يك خيرا لهم وإن يتولوا يعذبهم الله عذابا أليما في الدنيا والآخرة
وما لهم في الأرض من ولي ولا نصير তারা আল্লাহর কসম খেয়ে খেয়ে বলে যে তারা ওই কথা বলেনি, অথচ তারা অবশ্যই কুফরি কথা বলেছে। তারা ইসলাম কবুল করার পর কুফরি করেছে এবং তারা এমন কিছু করতে চেয়েছিল যা করতে পারেনি। তাদের এত রাগ করার কারণ এটাই নাকি যে আল্লাহ ও তার রসূল মেহেরবানি করে তাদেরকে ধনী বানিয়ে দিয়েছেন? এখন যদি তারা তাদের এই আচরণ থেকে ফিরে আসে তাহলে তা তাদের জন্যই ভালো, কিন্তু যদি ফিরে না আসে তাহলে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর যন্ত্রণাদায়ক আযাব দেবেন। আর পৃথিবীতে আর কেউ নেই যে তাদের বন্ধু ও সাহায্যকারী হতে পারে। ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين তাদের মধ্যে কতক লোক এমনও আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে যদি তিনি আমাদেরকে দয়া করে মাল দান করেন তাহলে আমরা দান খয়রাত করব এবং নেক হয়ে থাকব। فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون কিন্তু যখন আল্লাহ তার মেহেরবানি দ্বারা তাদেরকে ধনী বানালেন তখন তারা বখিল হয়ে গেল এবং এমনভাবে তাদের ওয়াদা থেকে ফিরে গেল যে তারা এর কোনো পরোয়াই করল না। ফলে তাদের এই ওয়াদা ভঙ্গের কারণে যা তারা আল্লাহর সাথে করেছিল এবং এই মিথ্যার কারণে যা তারা বলছিল, আল্লাহ তাদের দিলে মুনাফিকি কায়েম করে দিলেন, যা আল্লাহর সাথে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত বহাল থাকবে। ألم يعلموا أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون إلا جهدهم فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন কথা এমনকি গোপন সলা পরামর্শ পর্যন্ত জানেন? নিশ্চয়ই আল্লাহ সব গায়বী বিষয়ে পুরোপুরি খবর রাখেন। আল্লাহ ওই বখিল ধনীদেরকেও জানেন যারা ওই সব ঈমানদারদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করে যারা খুশি মনে দান করে এবং তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, যাদের আল্লাহর পথে দান করার মতো এটুকু ছাড়া আর কিছুই নেই যা তারা কষ্ট সহ্য করে দান করে থাকে। আল্লাহ এই বিদ্রূপকারীদেরকে বিদ্রূপ করেন আর তাদের জন্যে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله
والله لا يهدي القوم الفاسقين হে রাসূল, আপনি এ জাতীয় লোকদের জন্য মাফ চান বা না চান, যদি আপনি ৭০ বারও তাদের জন্য মাফ চান, তবু আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না, কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে, আর আল্লাহ ফাসিক লোকদেরকে নাজাতের পথ দেখান না। فرح المخلفون بمقعدهم خلاف رسول الله فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا بأموالهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون যেসব লোকদেরকে জিহাদে না যেয়ে পেছনে থেকে যাবার অনুমতি দেওয়া হয়েছিল, তারা রাসূলের সাথে না যেয়ে ঘরে বসে থাকতে পারার কারণে খুব খুশি হলো এবং আল্লাহর পথে জান ও মাল দিয়ে জিহাদ করাকে অপছন্দ করল। তারা অন্যদেরকে বলল, এ কঠিন গরমে তোমরা বের হইও না। তাদেরকে বলুন, দোজখের আগুন এর চেয়ে অনেক বেশি গরম। হায়, তাদের যদি চেতনা হতো। فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون এখন তাদের কম হাসা ও বেশি কাঁদা উচিত, কারণ যে বদ কামাই তারা করেছে এর শাস্তি এটাই, যার জন্য তাদের কাঁদাই উচিত। فإن رجعك الله إلى طائفة منهم فاستأذنوك للخروج فقل لن تخرجوا معي أبدا ولن تقاتلوا معي عدوا إنكم رضيتم بالقعود أول مرة فاقعدوا مع الخالفين হে রাসূল, যদি আল্লাহ আপনাকে তাদের কাছে ফিরিয়ে নিয়ে যান এবং ভবিষ্যতে তাদের মধ্যে কোনো দল জিহাদে যাবার জন্য আপনার কাছে অনুমতি চায়, তাহলে সাফ বলে দেবেন, এখন তোমরা আমার সাথে কিছুতেই যেতে পারবে না এবং আমার সাথে থেকে কোনো দুশমনের সাথে লড়াইও করতে পারবে না। তোমরা আগে বসে থাকতে পছন্দ করেছিলে, এখন তাদের সাথেই বসে থাকো যারা ঘরে বসে থাকে। ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون তাদের কোনো লোক মারা গেলে আপনি কখনো তার জানাজা পড়বেন না, তার কবরের পাশে দাঁড়াবেনও না, কারণ
এরা আল্লাহ ও তার রসুলের সাথে কুফরি করেছে এবং ফাসিক অবস্থায় মারা গেছে। ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق أنفسهم وهم كافرون। তাদের ধন দৌলত ও অনেক সন্তান সন্ততি যেন আপনাকে ধোঁকায় না ফেলে, এটাই আল্লাহর ইচ্ছা যে তিনি তাদের মাল ও সন্তানাদি দ্বারা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেবেন এবং কাফির অবস্থায় যেন তাদের মৃত্যু হয়। وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين। যখন কোন সূরায় একথা নাজিল হয় যে আল্লাহকে মানো এবং তার রাসূলের সাথে মিলে জিহাদ করো, তখন আপনি দেখেছেন যে তাদের মধ্যে যারা সমর্থ তারাই আপনার কাছে দরখাস্ত করে যেন তাদেরকে জিহাদে যাওয়া থেকে মাফ করা হয়। আর তারা বলে, আমাদেরকে ছেড়ে দিন, আমরা তাদের সাথেই বসে থাকব যারা বসে থাকে। رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون। এরা পেছনে থেকে যাওয়া লোকদের মধ্যে শামিল থাকাই পছন্দ করেছে, তাদের দিলে মোহর মেরে দেয়া হয়েছে, কারণ তাদের কিছুই বুঝে আসে না। لكن الرسول والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون। কিন্তু রাসূল এবং ওই সব লোক যারা তার সাথে ঈমান এনেছে তারা তাদের জান ও মাল দ্বারা জিহাদ করেছে। এখন সব মঙ্গল তাদেরই জন্যে এবং তারাই সফল কাম। أعد الله لهم جنات تجري من تحتها الأنهار
خالدين فيها ذلك الفوز العظيم আল্লাহ তাদের জন্যে এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা বয়ে চলে। তারা সেখানে চিরকাল থাকবে, এটা বিরাট সাফল্য। وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم আরব বেদুইনদের মধ্যেও অনেকে এসে ওজর পেশ করল যে তাদেরকেও পেছনে থেকে যাবার অনুমতি দেয়া হোক। এইভাবে যারা আল্লাহ ও তার রাসূলের নিকট ঈমানের মিথ্যা ওয়াদা করেছিল তারাও বসে রইল। এই বেদুইনদের মধ্যে যারা কুফরি ইখতিয়ার করেছে শীঘ্রই তাদেরকে বেদনাদায়ক আযাব দেয়া হবে। ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم দুর্বল ও অসুস্থ লোক এবং ওই সব লোক যারা জিহাদে শরীক হবার জন্যে পাথেয় পায় না, তারা পেছনে রয়ে গেলে কোনো দোষ হবে না, যদি তারা খাঁটি দিলে আল্লাহ ও তার রাসূলের অনুগত হয়। এমন নেক লোকদের উপর আপত্তি তুলবার কোনো সুযোগ নেই। আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান। ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون হে রাসূল, তেমনিভাবে ওই সব লোকের বিরুদ্ধে আপত্তি তোলা যাবে না যারা নিজেরাই এসে আপনার কাছে দরখাস্ত করেছে যে তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হোক। আর যখন আপনি তাদেরকে বললেন আমি তোমাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করতে পারছি না, তখন তারা বাধ্য হয়ে ফিরে গেল। তখন তাদের অবস্থা এই ছিল যে তাদের চোখ থেকে পানি পড়ছিল এবং তারা এই জন্যে বড়ই দুঃখ বোধ করছিল যে জিহাদে শরীক হবার জন্যে তাদের খরচ করার সাধ্য নেই।
إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون صدق الله العظيم অবশ্য তাদের বিরুদ্ধে অভিযোগ করা যায় যারা ধনী হওয়া সত্ত্বেও জিহাদে যাওয়া থেকে রেহাই পাওয়ার জন্য আবেদন জানায়, যারা ঘরে বসে রইল তাদের মধ্যে শামিল থাকাকেই তারা পছন্দ করল। আল্লাহ তাদের দিলে মোহর মেরে দিলেন, তাই এখন এরা কিছুই জানে না যে আল্লাহর কাছের পরিণাম কি হবে। আমানতু বিল্লাহ।